আসসালামু আলাইকুম। একটু আগে যে ভিডিওটা দেখলেন, আজকে আমি ওই দিনটা নিয়ে কিছু কথা বলবো। সময়টা ছিল করোনার সময়। তখন ভ্যাকসিন বের হয়েছে, সবাই ভ্যাকসিন দিচ্ছে। তো মালয়েশিয়াতে যারা থাকে তাদের ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হতো, মাই সেজাতেরা। তো আপনি যদি ভ্যাকসিন দিয়ে থাকেন, তো ওই মাই সেজাতেরা অ্যাপে ওটা রেকর্ডেড থাকতেন, দেখা যেত যে আপনি ভ্যাকসিনেটেড। আর আপনার যদি করোনা না হয়ে থাকে, আপনি যদি সেফ পারসন থাকেন, তাহলে আপনার ওই সেজাতেরাতে একটা গ্রিন শো করবে, এরকম একটা ব্যাপার ছিল। যাদের অ্যাপে ভ্যাকসিনেটেড মার্ক করা আছে, শুধুমাত্র তারাই বিভিন্ন ট্যুরিজম প্লেসে যেতে পারবে, যেমন জু, পার্ক, প্লেগ্রাউন্ড, এসব জায়গাগুলোতে। আর প্রত্যেক প্লেসে এন্ট্রি করার জন্য খুব কড়াকড়িভাবে তারা এই অ্যাপটা চেক করতো। একদম লাইন ধরে সবাই দাঁড়াতো, জাস্ট এক পার্সনই থাকতো অ্যাপ চেক করার জন্য। অ্যাপ চেক করে করে এরপরে তাদেরকে এন্ট্রি দিত। অনেকেই জানেন আমি তো অ্যান্টি ভ্যাকসিন পার্সন, তাই আমি তো একদম ডিটারমাইন্ড, আমি কিছুতেই ভ্যাকসিন দিব না। তবুও যেহেতু আমার গ্রিন ছিল, কারণ আমরা রিস্ক ফ্রি পার্সন ছিলাম, আমাদের করোনা হয়নি, তো ভাবলাম হয়তো বা গ্রিন দেখে ঢুকতে দিবে। তা আমি আর মারিয়াম প্রথমে গেলাম ন্যাশনাল জুতে, ন্যাশনাল জু অফ মালয়েশিয়া, ওখানে গেলাম। তো ওখানে অবভিয়াসলি আমাদের ভ্যাকসিনেটেড না, তাই আমাদের ঢুকতে দিল না। ওকে, বের হয়ে গেলাম। এরপরে গ্র্যাব কল দিলাম, কল দিয়ে আমরা আসলাম বার্ড পার্কে, ওখানেও অ্যালাউ করলো না। তারপর ভাবলাম কি করা যায়, তো ভাবলাম আচ্ছা তাহলে মিড ভ্যালি যাই। মিড ভ্যালিতে একটা প্লেগ্রাউন্ড আছে, ওখানে মারিয়াম এর আগেও কয়েকবার গিয়েছে, ওর অনেক পছন্দ। কিডজুনাতে যাই। তো ওখানে গেলাম। মিড ভ্যালি পুরা মল খোলা, বাট কিডজুনাতে করোনার কারণে রেগুলার স্যানিটাইজেশন চলতেছিল। তো ওই দিন কিডজুনাও বন্ধ ছিল, কারণ দে আর স্যানিটাইজিং। এরপরে ভাবলাম যে আচ্ছা থাক, আর আছে কোথাও আর যেতে হবে না, এবার বাসায় চলে যাই। তো যাওয়ার আগে ওই ভিডিওতে যে দেখলেন মারিয়াম একটা খেলনা দিয়ে খেলতেছিল, স্ট্যাকিং খেলনা, ওই খেলনাটা কিনলাম মাত্র 7 রিঙ্গিত। এরপর গ্র্যাব কল দিলাম, গ্র্যাব আসলো, গাড়িতে উঠলাম, কিছুক্ষণ পরেই বাসায় পৌঁছে যাব। কিন্তু কে জানে যে আমাদের গাড়ি ভ্রমণ এখানেই শেষ না, আরও আছে। তো অনেকক্ষণ গ্র্যাব চলার পরে আমি হঠাৎ ফোন কোনো একটা কারণে হাতে নিয়েছি, হাতে নিয়ে দেখি যে হ্যাঁ আমি কোথায় যাচ্ছি। দেখি যে আমি মাই টাউন শপিং সেন্টারে চলে যাচ্ছি, কারণ গতকাল মাই টাউন শপিং সেন্টারে গিয়েছিলাম। তো আমি ভুলে আর খেয়াল করে হোম সিলেক্ট না করে আমি ভুলে মাই টাউন সিলেক্ট করে ফেলেছি। অ্যান্ড এখন গ্র্যাব আমাকে সেই বাসা থেকে অনেক দূরে, লাইক আমাদের মিড ভ্যালি থেকে তখন বাসা ছিল মাত্র 10 মিনিট, কিন্তু এখন সে অনেক দূরে একটা শপিং সেন্টার মল, সেখানে নিয়ে যাচ্ছে আমাকে গ্র্যাব। এরপরে যাই হোক, বললাম ড্রাইভারকে এই অবস্থা, পরে ওখানে চেঞ্জ ডেস্টিনেশন করা যায়, ডেস্টিনেশন চেঞ্জ করে বাসা সিলেক্ট করলাম। বাট আমরা অলরেডি লাইক অলমোস্ট ওই শপিং সেন্টারের কাছাকাছি চলে গেছি, তার মানে আরও প্রায় মোর দেন 30 মিনিটের ড্রাইভ, গাড়িতে আরও থাকতে হবে। এই হলো যে ব্যাকগ্রাউন্ড স্টোরি অফ দ্যাট ডে। আমি আসলে যেটা বলার জন্য ভিডিওটা করছি সেটা এখন বলবো। এদিকে মারিয়ামের কথা একটু বলি। এখন মারিয়াম গাড়ির মধ্যে কেমন আছে। তো সকাল সেই 8টা থেকে 8টা বাজে আমরা গাড়িতে বসেছিলাম জুতে যাওয়ার জন্য, কারণ জু 9টায় খুলে। তো আমরা আবার আর্লি মর্নিং পার্সন। তো সেই সকাল 8টা থেকে এখন প্রায় বাজতেছে 12টা বা এর বেশি। এতক্ষণ শুধু গাড়িতেই ছিলাম, অ্যান্ড 3 জায়গা থেকে 3টা অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার কথা বলে আমরা যেতে পারিনি। লাইক যাওয়ার সময় একটা এক্সাইটমেন্ট ছিল, আমরা জুতে যাব, বার্ড পার্কে যাব, প্লেগ্রাউন্ডে যাব, কিন্তু কোথাও যেতে পারিনি, একটা নিরাশ অবস্থা। শেষে বাসায় ব্যাক করার সময়ও এক্সট্রা আরও কিছু রাইড
unnecessary ride in the car because of the ভুল ডেস্টিনেশন সিলেক্ট করার কারণে। এত কিছুর মধ্যে মারিয়ামের কথা হচ্ছে যে খেলনাটা দিয়ে খেলতেছিল, খেলার পরে সে মাঝখানে কোনো যে বলতেছে দিস ওয়াজ দ্য বেস্ট ডে এভার। অন্য যে কোনো একটা নর্মাল পার্সন হলে সে বলতো যে দিস ওয়াজ দ্য ওয়ার্স্ট ডে এভার, বাট মারিয়ামের এক্সপ্রেশন হচ্ছে দিস ওয়াজ দ্য বেস্ট ডে এভার। মারিয়ামের এই এক্সপ্রেশন থেকে আসলে আমাদের খুব সুন্দর দুইটা জিনিস শেখার আছে। নাম্বার 1 হলো, ইফ ইউ এনজয় দ্য জার্নি দ্য ডেস্টিনেশন বিকামস ইররিলেভেন্ট। মানে আপনি যদি আপনার জার্নিটাকে এনজয় করতে পারেন, আপনার যদি জার্নিটাকেই আপনার ভালো লাগে আপনার, তাহলে গন্তব্যে না পৌঁছাতে পারলেও এটা আপনাকে নিরাশ করবে না। ওটা সম্পূর্ণ একটা ইররিলেভেন্ট জিনিস হয়ে যাবে আপনার কাছে। যদি পৌঁছাতে পারেন ভালো, বাট যদি না পৌঁছাতে পারেন সমস্যা নেই, আই এম স্টিল নট ইন লস। এই শিক্ষাটা আমাদের জীবনের অন্যান্য বিষয়েও প্রযোজ্য। ফর এক্সাম্পল, আপনার যদি পড়াশোনা করতেই ভালো লাগে, তাহলে আপনি যদি পড়াশোনা শেষে সার্টিফিকেটটা নাও পান, এতে আপনার কোনো কষ্ট নাই। অথবা আপনি যদি কোনো চাকরি করেন বা অথবা যে কোনো কাজ করেন, আপনি যে কাজটা করেন ওটাতেই যদি আপনার আনন্দ পান, তাহলে দিন শেষে কাজে সফল হলেন বা না হলেন ওটা তেমন কোনো প্রভাব ফেলবে না আপনার জীবনে। আপনার খুশিতে, আপনার আনন্দে ওটার কোনো প্রভাব থাকবে না। আর দ্বিতীয় শিক্ষাটা হলো প্যারেন্টসদের জন্য। আপনার বাচ্চা আসলে আপনার কাছ থেকে দামি দামি খেলনা চায় না, আবার দামি প্লেগ্রাউন্ডেও ঘুরতে যেতে চায় না। তাদের আসলে যেটা চাই, যেটা আসলে সত্যিকার অর্থে তাদেরকে খুশি করে, সেটা হচ্ছে আপনার সঙ্গে কাটানো একান্তে কিছু নিরবিচ্ছিন্ন সময়। মারিয়াম এত খুশি হয়েছিল কারণ সে আমার সঙ্গে অনেক লম্বা একটা সময় গাড়িতে একদম একান্তে নিরবিচ্ছিন্নভাবে আমার সাথে কাটাতে পেরেছিল। তাই আপনি বেস্ট যেই জিনিসটা আপনার বাচ্চাকে দিতে পারেন তা হচ্ছে আপনার সময়, কোয়ালিটি টাইম। ওটাই আপনার বাচ্চাকে সবচেয়ে বেশি আনন্দ দিবে, অ্যান্ড ওটাই আপনার বাচ্চার সারা জীবনের মেমোরি হয়ে থেকে যাবে। খেলনা ভেঙে যাবে, কোথাও ঘুরতে গেলেন, সেখানেও যদি কোথাও ঘুরতে গিয়ে যদি আপনি তার সাথে থাকেন, তার সাথে খেলেন, ওটা মনে থাকবে। কিন্তু একা একা প্লেগ্রাউন্ডে খেলেও মজা নেই। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।